শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবে তিনি লিখছেন যে কাল কিয়ামতের ময়দানে তো জাহান্নামের আগুন থেকে বাঁচল কোনো ব্যক্তি নামের কারণে, দুনিয়ায়ও এই নামের কারণে জাহান্নামের আগুন থেকে বান্দাকে আল্লাহ পাক হেফাজত করে। তিনি একটা ঘটনা লেখছেন যে হিন্দুস্তানের একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসায়িক কাজে লম্বা সফরে উঠছেন, তিনি ট্রেনে লম্বা সফরের জন্য। তো অনেক বড় লোক তো একাকী একটা কামরা তিনি রিজার্ভ করেছেন। ট্রেনে বগিতে যখন উঠছেন তার কামরায় কিছু সময় পরে এই যিনি ব্যবসায়ী ছিলেন তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডায়রিয়া যখন করতে করতে শরীর নিস্তেজ হয়ে গেছে, তখন ট্রেনের যারা টিটি তারা আস্তে করে একটা প্ল্যাটফর্মে নামাই দিয়ে ট্রেন নিয়ে তারা চলে গেছে। নিস্তেজ হওয়ার পরে ট্রেনের যারা কুলি ছিল, এটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুদের লোকদের প্রবণতা বেশি। সেখানে যে একজন হিন্দু লোক জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? তো বলছে পানি। তা আবারও জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আব্দুর রহমান। কি বলছে? আব্দুর রহমান। এবারে নাম জিজ্ঞাসা করেছে, বলেছে আমার নাম আব্দুর রহমান। এবারে বলছে ভাই আমার শরীর দুর্বল, একটু পানি আমাকে পান করাও। এবারে করি তাড়াতাড়ি পানি আনতে আনতে দেরি হয়ে যাওয়ার কারণে পানি আনার পরে দেখে পানি আনার আগেই এই আব্দুর রহমান নামের এই যাত্রীটা প্ল্যাটফর্মে শুয়ে আছে, কিন্তু তার নিথর দেহ ইন্তেকাল হয়ে গেছে। এলাকার যত হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুর যত কুলি ছিল, তারা এই লাশটাকে নিয়ে যে শ্মশানে চিতায় যখন সাজিয়ে খড়ি সাজিয়ে যখন আগুন দেবে, মুসলমানের এক দল যে তারা হিন্দুদের কাছে বলল, এই ভাই এটা কিন্তু প্রমাণিত হয় নাই সে হিন্দু, আবার এটাও প্রমাণিত হয় নাই সে মুসলমান, সুতরাং তোমরা চিতায় তাকে সাজিয়ে আগুন দিতে পারো না, আমাদের কাছে তাড়াতাড়ি দিয়ে দাও, আমরা একে মুসলমানের রীতিনীতি অনুযায়ী তাকে আমরা দাফন কাফন করব। হিন্দুদের লোকদের দল বেশি, হিন্দুদের লোক সংখ্যা বেশি, এক পর্যায়ে কথা কাটাকাটি মারামারি শুরু হয়ে গেল। কিন্তু যেই লোক প্রথম প্ল্যাটফর্মে এসে তার কাছে পানির জন্য তিনি এসেছিলেন, পানি পান করাতে যাবেন, এমন সময় তিনি নাম জিজ্ঞাসা করেছিলেন। এই লোকটা এসে তাড়াতাড়ি বলে, ওগো আমার হিন্দু ভাই, তাড়াতাড়ি করে মুসলমানদের হাতে লাশটা দিয়ে দাও, তারা দাফন কাফন করো। কারণ হলো তিনি হিন্দু ধর্মের অনুসারী নয়, তিনি হলো মুসলমান ধর্মের অনুসারী। কেমনে বুঝলে ভাই, কেমনে বুঝলে? বলে লাশটা যখন প্ল্যাটফর্মে ট্রেনের টিটিরা যখন রেখে যায়, আমি যে জিজ্ঞাসা করেছিলাম মৃত্যুর আগে, ভাই তোমার নাম কি, তোমার নাম কি? সে বলেছিল আমার নাম আব্দুর রহমান। সুতরাং আব্দুর রহমান এটা কোনো হিন্দু ধর্মের অনুসারীর নাম হতে পারে না, এটা মুসলমান ধর্মের অনুসারী। সুতরাং তাড়াতাড়ি করে মুসলমান ধর্মের অনুসারী লোকদের হাতে দিয়ে দাও। আব্দুর রহমান লোকের এই লাশটা মুসলমান ধর্মের রীতিনীতি অনুযায়ী তার লাশ দাফন কাফন করা হলো। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, শুধুমাত্র সুন্দর নাম আব্দুর রহমান নাম রাখার কারণে একজন ব্যক্তি জাহান্নামের আগুন নয়, দুনিয়ার চিতার আগুন থেকে নাম রাখার কারণে আল্লাহ পাক আগুন থেকে তাকে হেফাজত করেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার এই বাচ্চাকে কোলে করে নিয়ে কওমের কাছে তিনি চলে গেলেন। তার এলাকাবাসী সবাই এসে যখন জিজ্ঞাসা করলো, মারিয়াম তোমার বাচ্চাকে তুমি কোথায় পেলে? দুনিয়ায় তোমার তো বিবাহ হয় নাই, দুনিয়ায় তোমার কোনো শাদী হয় নাই, বিবাহ ছাড়া বাচ্চা এটা গ্রহণযোগ্য না, বাচ্চা অবৈধ, তুমি খারাপ কাজ করেছ। বাচ্চাকে কার বাচ্চা, কোথায় পেলে বাচ্চা? জিজ্ঞাসা যখন করা হলো, মারিয়াম তিনি ইশারা করে, সাথে সাথে দুধের বাচ্চা মুখের কথা ছেড়ে উঠেছে। বাচ্চা বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। বাচ্চা বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই
সাবধান, কে বলছে কথা বলতে পারি না? দেখ আমি কথা বলতেছি, আমার পরিচয় আমার কাছ থেকে নে। দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা, এই বাচ্চা ডাক দিয়ে বলে, এই এই আমার পরিচয় নে, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব। শুধু তাই না, শুধু তাই না, আমি কিন্তু কোনো অবৈধ বাচ্চা না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর গোলাম এবং কিতাব নিয়ে এসেছি। ওয়াজআলানি নাবিয়্যা, আমি তোমাদের নবী, আজ থেকে আমি তোমাদের উস্তাদ আর তোমরা আমার ছাত্র। আল্লাহু আকবার। এজন্য পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সালামতি চেয়েছেন। কোন কোন পিতা আছেন যারা বিবাহের পরে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমারে একটা সুন্দর একটা বাচ্চা দান করো, আমার একটা সুন্দর বাচ্চা দান করো, যে বাচ্চা আমার চোখের শীতলতা হয়, যে বাচ্চা সুন্দর হয়, উত্তম আখলাকের অধিকারী হয়। এমন কোন কোন পিতা আছেন যে আমি আল্লাহর কাছে চেয়েছি? সম্মানিত হাজিরিন, এজন্য মনে রাখতে হবে, আল্লাহর কাছে সালামতি চাইতে হয়। আল্লাহ জন্মের নিরাপত্তা তুমি দান করো। বাচ্চা যখন জন্ম নেয়, মনে রাখতে হবে এই বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রথম হলো তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। মনে রাখবেন, যাদের ডান কানে আজান দেওয়া হয় নাই, বাম কানে ইকামত দেওয়া হয় নাই, যারা আজকে আজানের বিরোধিতা করে, সমাজে কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াতের বিরোধিতা করে, সমাজে কিছু মানুষ আছে আজানের বিরোধিতা করে। মনে রাখতে হবে যে ওদের আসলে এই আজান ইকামত জন্মের পরে ওদের কানে দেওয়া হয় না। এখানে একটা বিষয় আছে যে আমাদের সমাজের মানুষ, তারা চিন্তা করে আজান দেবে হলো কে? জন্মের পরে মসজিদের ইমাম সাহেব। এখন মনে করেন এই রাত্রে 12টার সময় একটা বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু আজকে ঈশান নামাজ পড়েই আপনার এলাকার ইমাম সাহেব চলে গেছেন। এখন আপনার এই বাচ্চা জন্ম নিয়েছেন, বাচ্চার আজান দেবে কে? মনে রাখতে হবে, মাসালা হলো একজন পুরুষের জন্য আজান ইকামত শেখা যেমন একজন মহিলার জন্য আজান ইকামত শেখা ততটা জরুরি। কেন? মুয়াজ্জিন হওয়ার জন্য না, মহিলা মুয়াজ্জিনই করবে না, কিন্তু মহিলা মুয়াজ্জিন হবে না, ইমামও হবে না, কিন্তু আজান শিখতে হবে। এই যে আজকে যদি কোনো পুরুষ, এই যেখানে বাচ্চা ডেলিভারি রুমে যদি কোনো পুরুষ না থাকে, সেখানে এই নানি দাদি যারা থাকে, এই আজানের কাজ তারাই তখন করে ফেলবে। এক নাম্বার কাজ হলো বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নাম্বার হলো এই বাচ্চা 7 দিনের দিন তার সুন্দর একটা নাম রাখা লাগবে, সুন্দর একটা নাম রাখা লাগবে। শুধু তাই না, 7 দিনের দিন তার আকিকা দেওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন যে প্রত্যেক বাচ্চা যখন জন্ম নেয় তখন এটাকে বন্দুক রাখা হয়। সুতরাং এই আকিকার মাধ্যমে, বন্দুক ছুটানোর পরে এই বাচ্চার আকিকার মাধ্যমে জানের বদলা জান, তার সকল প্রকার বালা মুসিবত থেকে বাচ্চাকে হেফাজত করে। এবং তার মাথার যে চুল, এই চুলকে সুন্দর করে কামিয়ে আপনার যে পরিমাণ অর্থের মালিক আপনি, এই পরিমাণ চুলের ওজন অনুযায়ী স্বর্ণ, রূপা, টাকা আপনাকে ফকির, মিসকিন, গরিবদের দান করে দিতে হবে। কিন্তু আজব বিষয় হলো, এই সুন্দর নাম রাখার ক্ষেত্রেও আমাদের কৃপণতা আছে। সুন্দর নাম আমরা রাখি না। একটা সময় এই নাম রাখতো আলেম ওলামাদের সাথে পরামর্শ করে, কিন্তু এখন এই আলেম ওলামাদের কাছে আর এই নাম রাখতে যায় না।